গতকালকের হান্নান মাসুদের উপরে যে হামলা হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। আমরা হান্নান মাসুদদের অপরাধের যেমন সমালোচনা করব, তেমনি হান্নান মাসুদদের উপরে যদি আক্রমণ আসে তারও তীব্র প্রতিবাদ করব। কারণ এই হান্নান মাসুদরাই কিন্তু এই বাংলাদেশের 5ই আগস্ট পূর্ববর্তী জুলাই অভ্যুত্থানের ভ্যানগার্ড হয়ে দাঁড়িয়েছিল। যে সকল দল বা যে সকল দলের নেতাকর্মীরা তাদের উপরে বা তার উপরে হামলা করেছেন, তারা কিন্তু এই 5ই আগস্টের আগে বাংলাদেশে একটি বৃহৎ জেলখানায় আবদ্ধ ছিলেন। সেই জেলখানা থেকে আপনাদের কিন্তু এই ছাত্র জনতা বা এই যে সকল সমন্বয়কদের আমরা সামনের সারিতে দেখি, তাদের নেতৃত্বেই কিন্তু আমরা সেই একটা অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেয়েছি। তার পরবর্তী অবস্থায় তাদের অনেক সমালোচনা থাকবে, তাদের অনেক ভুল ভ্রান্তি থাকবে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। কিন্তু কোনো একটি কর্নারেও, বাংলাদেশের কোনো একটি প্রান্তেও যদি সেই 5ই আগস্টের যারা রাজপথের লড়াকু সৈনিক ছিল তাদের দিকে একটি ঢিলও ছুঁড়ে দেওয়া হয়, তার প্রতিবাদ আমরা করবই। আমি গতকালকের একটি ভিডিওতে হান্নান মাসুদের সমালোচনা করেছিলাম, কিন্তু আজকের ভিডিওতে তার সমালোচনা করছি না, তার উপরে যে হামলা হচ্ছে বা হামলা হয়েছে তার প্রতিবাদ করছি। এই সংস্কৃতি বাংলাদেশের 5ই আগস্ট পরবর্তী যে রাজনৈতিক সংস্কৃতি, সেই রাজনৈতিক সংস্কৃতির সাথে যায় না। এই সংস্কৃতি ফ্যাসিবাদী সংস্কৃতির সাথে যায়। আপনার সাথে তার মতের পার্থক্য থাকবে, আপনার সাথে তার চিন্তার পার্থক্য থাকবে, কথা নিয়ে অনেক আপনার কথার সাথে তার কথার পার্থক্য থাকবে, কিন্তু কাউকে শারীরিকভাবে ফিজিক্যালি অ্যাসল্ট করা, কারোর শারীরিক আঘাত করা, এইটা আর এই বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। তিনি যে দলেরই নেতা বা কর্মী হয়ে থাকেন না কেন, যারাই হয়ে থাকেন না কেন, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে এর বিচার দাবি করছি। এখানে আসলে দেখেন, রাজনৈতিক অনেকগুলো সমীকরণ আছে, তার মধ্যে এই হান্নান মাসুদদের মতন নেতাদের যারা আজকের তার নিজ এলাকায় গিয়েছেন, ঈদ করবেন, ঈদের পূর্ববর্তী সময়ে তারা কিছু গণসংযোগ করছেন, যেহেতু তাদের একটা নতুন রাজনৈতিক দল আছে, সেই দল দিয়ে তারা ভবিষ্যতে রাজনীতি করবেন, নেতা হবেন, সেই সকল পথকে যারা রুদ্ধ করে দিতে চাচ্ছেন, মূলত তারা এই গণতান্ত্রিক চর্চায় তারা ভয় পাচ্ছেন। তারা মনে করছেন এই সকল নেতাদের যদি তার এলাকায় স্পেস দেওয়া হয় তাহলে ভবিষ্যতে তাদের প্রতিবন্ধী হয়ে দাঁড়াতে পারেন। আমার তো মনে হয় সেরকমের সংখ্যা থেকেই তাদেরকে বিভিন্ন জায়গায় এরকমের আঘাত করার হচ্ছে বা আঘাত করা হবে বলে পরিকল্পনা করা হচ্ছে। সেটা কখনোই এই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য ভালো কিছু বয়ে আনবে না। ঠিক তেমনি অন্যদিকে কালকের আমরা দেখলাম সার্জিস আলম 100 গাড়িবহন নিয়ে তার নিজ এলাকায় আবার একটি যেমন মহড়া দিচ্ছেন, সেই মহড়াটাও কিন্তু এই বাংলাদেশের সাধারণ মানুষ খুব ভালোভাবে নিচ্ছে না। দুটি আদর্শ, একটি যেমন হান্নান মাসুদের উপরে হামলা হয়েছে এবং আরেকটি যেমন অনেক বড় একটি গাড়িবহর নিয়ে এলাকায় মহড়া দেওয়া হচ্ছে, দুটিই কিন্তু এই বাংলাদেশের মানুষের পরিচিত একটি কালচার, পরিচিত একটি ব্যবস্থা, যেই ব্যবস্থার বিরুদ্ধেই কিন্তু 5ই আগস্টের মতন একটি গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। অতএব আমি এই দুটোরই সমালোচনা করছি, যারা হান্নান মাসুদের উপরে হামলা করেছেন এবং জনাব সার্জিস আলম তিনি যে 100 গাড়িবহন নিয়ে এরকমের এলাকায় একটা মহড়া দিলেন, এই মহড়ারও কোনো এরকমের মুহূর্তে দরকার ছিল না। কারণ আপনারা ছাত্র জনতা, ছাত্র নেতা, আপনারা কিছুদিন আগেও আপনাদের অবস্থান যেখানে ছিল, আজকের রাতারাতি 6 মাসে কিন্তু এটা চেঞ্জ হয়ে যায়নি। আজকের আপনার পিছনে যিনি 100 গাড়ি নিয়ে ঘুরছেন, ওই গাড়িগুলো দেখেন বিগত 16 বছরের সরকারের আমলের অধিকাংশ গাড়ি খুঁজে পাবেন যে তাদের সুযোগ সুবিধা দুর্নীতির টাকা দিয়ে কেনা। সেই সকল নেতারা যদি আজকের আপনাদের পিছনে আবার যদি ওই গাড়ি বহরের দিয়ে ইনভেস্ট করে, তার মানে বুঝতে হবে যে এর পিছনে একটি অসৎ উদ্দেশ্য আছে, এর পিছনে তাদের আবার সেই লোলুপ দৃষ্টি আছে ক্ষমতার প্রতি, ক্ষমতার মোহের প্রতি, ক্ষমতার কাছাকাছি থাকার প্রতি, যার মাধ্যমে পরবর্তীতে আবার এই বাংলাদেশকে তারা লুটেপুটে খেতে পারে। অনুরূপভাবে যারা হান্নান মাসুদকে হামলা করেছেন, তাদের সেই হামলার মাধ্যমে ফলিত হয় যে গত 16 বছর যারাই এই দেশে গণতান্ত্রিক চর্চার জন্য মাঠে নেমেছে, সেই সকল নেতাদের উপরে, সেই সকল কর্মীদের উপরে কিন্তু হামলা হয়েছে। একদিকে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা হয়েছে গতকালকের হান্নান মাসুদের উপরে হামলা করে, অন্যদিকে আবার সেই পুরানো কালচার ফিরিয়ে নিয়ে আসার মতন একটি কালচার আমরা দেখছি কিছু কিছু ছাত্র নেতাদের তাদের মহড়ার মাধ্যমে। তো এই দুটি কালচারকেই আমাদের প্রতিহত করতে হবে। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, ওরা দুজনই বা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যে সকল ছাত্র
যারা সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে তাদের অনেক ভুল হবে, আমরা সমালোচনা করব, কিন্তু তাদেরকে যদি আমরা হারতে দেই, তারা যদি হেরে যায়, তাহলে আমাদের সেই আন্দোলনের মূল স্পিরিটটা নষ্ট হয়ে যাবে। আমি বারবার বলেছি যে এই আন্দোলনের মূল স্পিরিট যদি নষ্ট করা যায়, এ সকল ছাত্র নেতাদের যদি বিতর্কিত করা যায়, জুলাই আন্দোলনের যারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন তাদেরকে যদি বিতাড়িত করা যায়, তাহলে আখেরে কিন্তু লাভটা সেই পতিত ফ্যাসিস্টেরই হবে। সেই পতিত ফ্যাসিস্টরা আবার এটাকে পুঁজি করে সামনের দিকে তারা রাজনীতি করবে। এই ব্যাপারটা আপনাদের বাংলাদেশে বিদ্যমান যত রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলদের বুঝতে হবে। আমার কাছে মনে হয় যে এই হামলার অনেকগুলো ডাইমেনশন আছে। মাসুদের উপরে যারা হামলা করেছেন, এটা ছোট্ট একটি সিগন্যাল যে তোমরা যারা ঢাকায় বসে এতদিন ছাত্র জনতার নেতৃত্ব দিচ্ছ, তোমরা যখন এলাকার রাজনীতিতে আসবে তোমাদের কিন্তু এরকমের অবস্থা হবে। সো এটা দিয়ে এরকমের একটা মেসেজ থাকতে পারে। এই মেসেজগুলো যাতে না আসে, এরপরে পরবর্তীতে যাতে সুষ্ঠু ধারার গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে এই দেশে চলতে পারে, সেরকম একটা ব্যবস্থা কিন্তু আমাদের নিজেদেরই তৈরি করতে হবে। আমি বলবো যে সকল দল অতি তাড়াতাড়ি অতি সত্বর নির্বাচন চায়, সে সকল দলের দায়িত্ব হলো যাতে এই রকমের ছোটোখাটো হামলার ঘটনা না ঘটে। এইরকম ছোটোখাটো হামলার ঘটনা যদি ঘটে, এর মাধ্যমে কিন্তু আদতে লস হবে সেই সকল দলের যারা অতি তাড়াতাড়ি নির্বাচন চায়। কারণ অপরপক্ষ যারা নির্বাচনকে একটু ডিলে করতে চায়, তারা কিন্তু সামনে নিয়ে আসতে পারবে যে দেশে এখনও সুস্থ গণতান্ত্রিক ধারা অব্যাহত হয়নি, বিধায় আমরা এই মুহূর্তে নির্বাচন করার মতন একটা পরিবেশে নাই। সো দায়িত্বশীল দলগুলোকে দায়িত্ব নিতে হবে যাতে এ ধরনের হামলা না হয়। এই হামলার আমরা যদি কয়েকটি ডাইমেনশন দেখি, এই হামলা হওয়ার পরপরই কিন্তু বিএনপির ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। এই হামলার পরে আবার বিএনপি কিন্তু বলছে যে না, তারা দল থেকে বহিষ্কৃত, এবং কিছু আওয়ামী লীগ বা পতিত ফ্যাসিস্টদের দোসরদের দায় চাপানো হচ্ছে। এর বাইরেও আরও একটা ডাইমেনশন কিন্তু এখানে আছে। এনসিপির যে সকল নেতা আছেন তাদের নিজেদের মধ্যেও কিন্তু এক ধরনের প্রতিযোগিতা আছে, বা নাগরিক কমিটি থেকে যারা এনসিপিতে আসেননি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা এনসিপিতে আসেননি, এরকমের একটা গোষ্ঠী কিন্তু আছে। সো আসলে হামলাটা কোন উদ্দেশ্য হয়েছে, কোন পক্ষ থেকে হয়েছে, সেটা যদি স্পষ্ট করে নাও বলা যায়, একটা বিষয় আমরা স্পষ্ট করে বলতে পারি যে এই সকল হামলার মাধ্যমে বিএনপির কোনো উপকার নাই, জামাতের কোনো উপকার নাই, এনসিপির কোনো উপকার নাই। এই সকল হামলার মাধ্যমে একমাত্র উপকার হতে পারে পতিত ফ্যাসিস্টদের। সো এই সকল হামলা করে আপনি কি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অথবা এনসিপির নেতাদের প্রতিহত করতে চাচ্ছেন, নাকি আপনি এর মাধ্যমে পতিত ফ্যাসিস্টকে আবার পুনর্বাসন করতে চাচ্ছেন? এই সকল হামলার মাধ্যমে আপনি কি নির্বাচনকে সুষ্ঠু করতে চাচ্ছেন, না নির্বাচনকে প্রতিহত করতে চাচ্ছেন? আজকের আমি বলবো বিএনপি বা অন্যান্য যারা নির্বাচনকে খুব তাড়াতাড়ি চাচ্ছেন, তাদেরকে দায়িত্ব নিতে হবে একটা সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য। আপনারা বৃহৎ একটি দল, যদি এই ধরনের রুট লেভেলে যাওয়ার পরে, কারণ ওরা ছাত্রনেতা, ওদের এলাকাতে তেমন কোনো অবস্থান এখনো তৈরি হয়নি, তারা আস্তে আস্তে যাচ্ছে এলাকাতে তাদের অবস্থান তৈরি করার জন্য, আপনি তাদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে দেখেন, আপনি তাদেরকে রাজনৈতিক মাঠে আসতে দিবেন না, এরকম একটা মন মানসিকতা থেকে যদি তাদেরকে প্রতিহত করেন, তাহলে আদতে ক্ষতিটা বড় দলগুলোরই হবে। কারণ যদি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি না হয়, তাহলে কিন্তু এই বাংলাদেশ আরও একটি ভিন্ন একটা মাত্রা দেখবে। আমরা যেগুলো শঙ্কা করছি সেই শঙ্কা হবে। এই গভর্নমেন্ট আরও অনেক দিন রান করতে বাধ্য হবে, কারণ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না হলে এই দেশে কিন্তু আসলে এই গভর্নমেন্ট অন্তত নির্বাচন দিবেন না। কারণ এই গভর্নমেন্টের সবচেয়ে অন্যতম একটি এজেন্ডা হলো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা। সেই পরিবেশ যদি আমরা এরকম ছোটোখাটো কিছু হামলার মাধ্যমে নষ্ট করি, তাহলে বিদেশি চক্রান্ত সেখানে যেমন সাকসেস হবে, আমরা গণতান্ত্রিক ধারায় উঠতে আরও বেশি সময় লাগবে। বিএনপির বা বড় কোনো দল বা জামাতের, তাদেরকে নিয়ে তো এত মাথা কামানোর এই মুহূর্তে প্রয়োজন নেই। তারা যদি এলাকায় যায়, তারা যদি তাদের রাজনীতি করে, উঠতে দেন, একটা রাজনৈতিক দলকে উঠতে দেন। উঠতে দিলে আদতে আপনাদেরই লাভ হবে। এই দেশে সুস্থ গণতান্ত্রিক ধারার রাজনীতিক একটা নতুন প্ল্যাটফর্ম খুঁজে পাবেন। মূলত ওই পতিত ফ্যাসিস্টরা তার তখন আর স্পেস পাবে না। আর যদি এই ভ্যাকিউমটা থাকে, যদি কোনো রাজনৈতিক দল না দাঁড়ায়, যদি কোনো নূতন মতাদর্শ না দাঁড়ায়, কোনো নূতন একটি পার্টি না দাঁড়ায়, তাহলে কিন্তু এই ভ্যাকিউমটা থেকেই যাবে, এবং ওই পতিত স্বৈরাচাররাই কিন্তু আবার এই ভ্যাকিউমটাকে পূরণ করার জন্য ভিন্ন কোনো প্রক্রিয়ার মধ্য থেকে তারা আবার এই দেশে প্রতিষ্ঠিত হবে। অতএব আমি বলবো, এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পরবর্তী যে ছাত্রদের যে দল, ছাত্রদের যে শক্তি, এই শক্তিটা কারো আসলে বিরোধী শক্তি না। এই শক্তিটা বাংলাদেশ বিরোধী শক্তি না, এই শক্তিটা জাতীয়তাবাদ বিরোধী শক্তি না, ইসলাম বিরোধী শক্তি না, আমাদের দেশের সংস্কৃতি বিরোধী শক্তি না। এই শক্তিটা আসলে সবাইকে সমুন্নত রাখার শক্তি। এই শক্তির মাধ্যমেই আমরা যদি একই প্ল্যাটফর্মে সবাই কাজ করতে পারি, আমি যদি বলবো যে আপনারা একে অন্যের সাথে
আপনাদের নীতিগত কিছু পার্থক্য থাকতে পারে, দলীয় আদর্শগত পার্থক্য থাকতে পারে, কিন্তু সকলেরই লক্ষ্য কিন্তু 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। অতএব এমন সুন্দর একটি অবস্থা তৈরি করুন যে অবস্থার মাধ্যমে একে অপরের সহযোগিতা সহমর্মিতার মাধ্যমে রাজনীতি করতে পারেন। আমরা তো স্বপ্ন দেখি যে আগামী নির্বাচন হবে এমন নির্বাচন যেখানে প্রতিটা জেলায় প্রতিটি থানায় প্ল্যাটফর্ম থাকবে একটি, নির্বাচনী প্রচারণার প্ল্যাটফর্ম থাকবে একটি, জনসভা হবে একটি, যেখানে সকল দলের নেতারা এসে নিজ নিজ দলের এজেন্ডা ওখানেই বলবেন, সকল মানুষের সামনে বলবেন। নিজ নিজ দলের নেতারা ওখানে, আপনারা টকশোতে যেরকম বিতর্ক করেন, তর্ক করেন, প্রশ্নের অ্যান্সার দেন, সেরকম একটা ট্রেডিশন আপনারা এই গণমানুষের একদম রুট লেভেল পর্যায়ে নিয়ে যাবেন, যেখানে আপনার আলাদা করে মিছিল মিটিং আলাদা আলাদা আপনার প্ল্যাটফর্ম তৈরি করতে হবে না। আপনারা আপনাদের নীতি নৈতিকতা যদি সামনে নিয়ে আসতে পারেন, আপনাদের দলীয় এজেন্ডা যদি সামনে নিয়ে আসতে পারেন, আপনার দলের এজেন্ডাটা যদি ভালো হয়, ওই জনগণই আপনাকে বেছে নেওয়ার সুযোগ থাকবে। তো আমরা এরকম একটা সুস্থ ধারার রাজনৈতিক সংস্কৃতি তৈরি করি, হানাহানি মারামারির যেই সংস্কৃতিটা, সেটা থেকে আমরা দূরে চলে যাই। আমরা হান্নান মাসুদের উপরে যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানাই। আমি অনুরোধ করব সকল দায়িত্বশীল দল যাতে তাদের নিজেদের জায়গা থেকে এ সকল হামলাকে প্রতিহত করে, যে সকল নেতাকর্মী এর সাথে জড়িত থাকবে তাদেরকে অনিত বিলম্বে যাতে বহিষ্কার করে পরবর্তীতে তাদের রাজনৈতিক মাঠ থেকে তাদের যাতে বিতাড়িত করা হয় এবং আইনের হাতে সোপর্দ করা হয়। একটি সুষ্ঠু, সুন্দর, সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক কালচার বাংলাদেশে গড়ে উঠুক, এটাই আমাদের জুলাই আগস্টে বিপ্লবের বা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা।